এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান হাতে গাংনী সাহারবাটির বিশাল এক মাঠের মধ্যে বদ্ধভূমি। মেয়েছিলির ওপরে মানুষের উপরে অত্যাচার করে আমরা এই মাঠঘাট মানে পালিয়ে যাই। বলছিলাম গাংনী সাহারবাটির বদ্ধভূমির কথা। মেহেরপুর জেলার গাংনী বাজার থেকে মাত্র 10 বা 15 টাকা ভাড়ায় ভ্যান অথবা লেগুনায় চড়ে সাহারবাটির চাচ্চারা বাজার হয়ে খুব সহজেই চলে আসা যাবে এই বদ্ধভূমিতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান হাতে গাংনী সাহারবাটির বিশাল এক মাঠের মধ্যে এক বদ্ধভূমি। 1971 সালের পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছিলেন এ অঞ্চলের সাধারণ মানুষ। আমরা নিশ্চয়ই সকলেই জানি 1971 বাঙালি জাতির সবচেয়ে গৌরবের কাল, একই সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যা ও নিপীড়নের কাল। মুক্তিযুদ্ধ বললেই অকুতভয় বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী হত্যা, 30 লক্ষ শহীদ এবং 3 লাখ নিপীড়িত নারীর কথা মনে ভেসে ওঠে। যাই হোক বন্ধুরা, একটু জানিয়ে রাখতে চাই, এটি হচ্ছে মেহেরপুর জেলার গাংনী থানা শহরের সাহারবাটি গ্রামের টেবুখালী মাঠের মধ্যে অজানা এক বদ্ধভূমি। 13 বছর আমার বয়স, আমি মাছ ধরতে এসেছিলাম। কিন্তু আমরা যখন পাঞ্জাবিরা আমাদের বাংলাদেশে আসার পরে অত্যাচার করতে লাগলো, তারপরে আমরা খুব কষ্টের মধ্যেই থাকি। তারপরে আমাদের এই ভাটপাড়া কুঠি যেখানে বলা হয়, ভাটপাড়ার কুঠিতে এখানটায় ওরা ব্যাংকার খোঁড়ে আর্মিরা, এই পাকিস্তানিরা। তো ওইখানে এসি মিলিটারিরা ওইখানে এসি মেয়েছিলির ওপরে মানুষের উপরে অত্যাচার করে। আমরা এই মাঠঘাট মানে পালিয়ে যাই। তো আমরা ছোট ছিলাম, একদিন বিকালবেলায় আমরা বিলে মাছ ধরতে এসেছিলাম। তারপরে করন্দি এই দিকনে 8টা মানুষ তারা 4টার দিকে ধরিলে আসছে, পেছে হাত বাঁধা, তারা মাথায় টুপি, সব মুরব্বী সাইজের মানুষ, গ্রাম আটমারা দাঁড়িয়ে এক লাইনে দাঁড়িয়ে অমনি গুলি করে দেয়। গুলি করে দেওয়ার পর পড়ি সেই উইলু ঘাস, সেই উইলু ঘাসের মধ্যে মুখ ঘুষে ঘুষে আমরা এসে দেখলাম সেই ঘাস মাস মুখে লেগে আছে। মেরে ওরা ভাটপাড়ার কুঠিতে তাদের ব্যাংকারে সব চলে গেল। এ এলাকার বাসিন্দা বেনজির রহমানের সঙ্গে দেখা না হলে হয়তোবা সব কিছু ভালোভাবে জানা হতো না আমাদের। চলুন এবারে আমরা জেনে আসি, যেখানে অসীম নিঃশব্দতায় চিরনিদ্রায় শায়িত রয়েছেন 1971 সালের 15ই অক্টোবর মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্মমভাবে হত্যার শিকার হয়েছিলেন যে 8 জন বীর শহীদ: শহীদ বাবর আলী, শহীদ আজিজুল হক, শহীদ মনসুর আলী, শহীদ নূর বক্স, শহীদ মুজিবুর রহমান, শহীদ আফসার মালিতা, শহীদ জব্দুল্লাহ, শহীদ সাকের আলী। এনারা এ অঞ্চলের বাসিন্দা ছিলেন। বন্ধুরা, কথা না বাড়িয়ে একটু পাশেই রয়েছে অবহেলিত আরেকটি বদ্ধভূমি। তাহলে চলুন ওখানকার কিছু অজানা তথ্য জেনে আসি। এটি ভাটপাড়া নীলকুঠির পাশেই রয়েছে। কাজলা নদীর পাশ দিয়ে চিকন রাস্তা ধরে খুব সহজেই এখানে চলে আসলাম আমরা। এখানে এসে দেখতে পাচ্ছি কি বেহাল দশা। কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবে ভাটপাড়ার বদ্ধভূমিটি এখন পরিণত হয়েছে গোচারণ ভূমিতে এবং দিন শেষে রাত নামলেই পরিণত হয় নেশাখোরদের উপদ্রব ও নানা অপকর্মের আখড়ায়। তাই এই বদ্ধভূমির পরিবেশ এ এলাকার বাসিন্দাদের অনুকূলে আনার দাবি স্থানীয়দের। দুঃখজনক হলেও কথাটি সত্য, স্বাধীনতার 50 বছরেও সংরক্ষণ বা চিহ্নিত করা সম্ভব হয়নি এদেশের বিভিন্ন জেলার অধিকাংশ বদ্ধভূমি। বিভিন্ন দিবস উপলক্ষে কিছু বদ্ধভূমি পরিচর্যা করা হলেও অধিকাংশ বদ্ধভূমি চেনার উপায় নাই। বদ্ধভূমিগুলো সংরক্ষণ করে সেগুলো নাম ফলকের মাধ্যমে স্বাধীনতার সঠিক ইতিহাস আগামী প্রজন্মকে জানার সুযোগ করে দেওয়ার দাবি রইল বাংলাদেশ সরকারের কাছে। এখন আপনার এখানে দেখাশোনার লোক নাই, গরু ছাগল চড়ে। যাদের অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তাদের স্মৃতি বিজড়িত মুখ থুবড়ে পড়া বদ্ধভূমির জরাজীর্ণ অবস্থা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। তারপরেও আমার বিদায়ের পালা। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।